দুর্নীতিতে তিনি চ্যাম্পিয়ন, দুর্নীতিতে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন। সরকারের যা অবস্থা এরপরে তো কাবলিওয়ালার কাছ থেকে ঋণ নেবে। এদেরকে না কারেন্ট দেওয়া উচিত, এদেরকে গুলি করা উচিত। আইন পাল্টে এদের জন্য যোগী দরকার, এদের জন্য বুলডোজার দরকার। চাঁদ পেলেও পেতে পারেন, দিয়ে পাবেন না। ভাঁড়েরা দাদাগিরি করছে ভাবো, জোকার দাদাগিরি করছে ভাবো। হাফ প্যান্টের বেশি ফুল প্যান্ট অর্ধেক সিনেমায় দেখা যায়নি যাকে, হ্যাঁ সে এখন ভাবছে আমার ভাঁড় বলো, নেতা বললো না এদেরকে। ওই দলে এখনও বহু ছেলে আছে যারা প্রকৃত অর্থে নেতৃত্ব দেয়। যদি রাজন্যা বলতো যে আমি জয়েন করতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে ইনফরমেশন। উত্তল নাচ আপনি বলে কিন্তু অর্ধেকটা বলছেন, পুরোটা বলছেন না। কার সাথে নাচছে? আরেকটি ছাত্র সাথে? তা তো নয়, একজন বিদেশি। হ্যাঁ সব বলছে বেলি ডান্স, আমার বেলি ডান্স জানি না, ছোটোবেলা থেকে শুনেছিলাম ক্যাবারে ডান্স। আপনি আমার থেকে অনেক ছোট এবং আপনি মহিলা, আমার বলতেও খারাপ লাগছে, প্রায় অর্ধনগ্ন অবস্থায়। আমি কলেজের কিনা কোথায় জানি না, কিন্তু কোনো ছাত্রনেতার থেকে, হ্যাঁ বা কোনো নেতার থেকে, দেখুন নেতা বলবেন আবার আমার ব্যক্তিগত জীবন বলবেন, দুটো হয় না। আপনার ব্যক্তিগত জীবনের রং যদি এরকম হয়, তাহলে আপনার জীবনের নীতিগুলো কী, আপনার জীবনের আদর্শগুলো কী, এটা ভালোই বোঝা যায়। হ্যাঁ মদনদার পাড়ায় থাকবেন, আর আপনি মদন হবেন না, আপনি ওই দুদিকে দুটো সহচরী রাখবেন না, বেলি ডান্স করবেন না, তো আপনি করবেনটা কি? এই জীবনই বৃথা। তৃণমূল করে যদি একটু বেলি ডান্সারের সাথে নাচা না গেল, ক্যাবারে নাচ যদি না দেখা গেল, জীবনই বৃথা। কিন্তু খারাপ লাগে কোথায় জানেন? এই ছাত্র সংগঠনটা কোনো দিন আমরা করতাম, এই ছাত্র সংগঠনকে জেতানোর জন্য ওই ভৈরব গাঙ্গুলি কলেজেও কোনো দিন আমাদের সিপিএমের সঙ্গে লড়তে হয়েছিল, রক্ত ঝরেছিল আমাদের প্রত্যেকের। এরা যারা এসছে, এদের কখনো ঘাম রক্ত কিচ্ছু ঝরেনি, এরা শুধু লুটতে এসছে। লুটুক লুটুক। দাদা, যে কলেজ একটা সময় বলা হচ্ছে সংস্কৃতির পীঠস্থান ছিল, সেই কলেজে যোগ করে দিন, হয়ে যাবে। সংস্কৃতির পীঠস্থান ছিল, এখন অপসংস্কৃতির পীঠস্থান হয়ে গিয়েছে কলেজ, হয়ে গেল। একটা প্রশ্ন তো করতেই হচ্ছে, সমাজের সব অংশে সব প্রশ্ন করুন, আমার কোনো আপত্তি নেই। সব কলেজেই কি এখন তৃণমূল নেতাদের ফুর্তির জায়গা? আবার কি, কলেজে ইউনিয়ন রুম শব্দটা তুলে দিন, কলেজে ইউনিয়ন রুম শব্দটা তুলে দিন, তুলে ওর জায়গায় লিখুন মেসেজ পার্লার, হ্যাঁ, কিংবা লিখতে পারেন হ্যাঁ বার, কিংবা লিখুন জলসাঘর, এখানে মুজরা হয়, এইসব লিখতে পারেন। হ্যাঁ আবার আরও অনেক কিছু হয়। আপনি মহিলা, আপনি কত বলবো বলুন তো, সবগুলোই যৌনগন্ধযুক্ত। এখানে প্যান্ট খুলে খুলেও পুরুষ মানুষকে দেখা হয়। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। একদম কলেজ ক্যাম্পাসে এই টিএমসির গুন্ডা আর মাস ছয়েকের মধ্যে গুটিয়ে যাবে, দোকান বন্ধ হবে। আর ছাড়ুন শশী পাঁজা, আমি ওনাকে খুব সম্মান করতাম। হ্যাঁ তো এই চোরেদের সঙ্গে আপনি আছেন কেন? আপনি বলেছেন সরকারে থাকলেই যা খুশি তাই করা যায় না, আপনি কি করছেন সেটার উত্তর দিন। সরকারে তো আপনি আছেন, ওরা তো যা খুশি তাই করছে, আপনিও তো যা খুশিকে সহ্য করছেন। আর টিভিতে এসে বড় বড় ভাষণ দিয়ে নিজের ইমেজ পরিষ্কার রাখার চেষ্টা করছেন। মানুষকে এত বোকা? আপনি মাথায় রাখবেন দিদি, আপনাকে আমি অনুরোধের স্বরে বলছি, আমি সম্মানের সুরে বলছি, যে আপনার এই পাঁজা ব্যাপারটায় না, টাইটেলটায়, আপনার এই পাঁজা টাইটেলটায় বাংলার যারা রাজনৈতিক মনস্ক মানুষ, তাদের একটা কোথাও সেন্টিমেন্ট আছে, সেটার সাথে খেলবেন না, সেটা খেলতে দেবেন না, দল থাকবে না, কিন্তু ইতিহাস থেকে যাবে। আপনি একজন মহিলা হয়, আপনি কি আইন দেওয়াতে পেরেছেন, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়াতে পেরেছেন? মন্তব্য শুনলে ভালো লাগে। এরা প্রথমেই দেখবেন বাড়ি থেকে যখন বেরোয়, আগে ছোটোবেলায় আমরা অঙ্ক করতাম, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, মনে আছে আপনার? এরা সেরম থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে নিত একটা শব্দ, সেটা হচ্ছে নক্কারজনক, জঘন্য ঘটনা, আমরা সবাই এর প্রতিবাদ করছি, অপরাধীদের কঠোর শাস্তি হোক বলে
পুরোটাই অপরাধের পক্ষে, অপরাধীর পক্ষে কথা বলা, এবং কখনো কখনো নির্যাতিত বা অত্যাচারিত নির্যাতিতা তাদের বিরুদ্ধে বলা, এটাই হচ্ছে ওদের কালচার। সজলদা, যে ঘটনা ইতিমধ্যে আলোড়ন ফেলেছে, আপনি কি কোথাও গিয়ে রাজন হালদার, কোথায় আলোড়ন ফেলেছে আমি বলতে পারবো না। আমি রাজন হালদারকে আমি অনেক দিন আগে, আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে, ও তখন যখন চ্যানেলে চ্যানেলে কান্ডাকাটি করছিল, হ্যাঁ, তখন আমি ওকে চ্যানেলে চ্যানেলে ও ঘুরে ঘুরে কাঁদছিল যে ওর মানে মবড ফটো দেখানো হচ্ছে বলে। তো ফটোটা মবড নয়, এটা আবার ওদের দলের নেতাদের বক্তব্য। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনতাম, তাই আমি ওকে বলেছিলাম, তুমি এরকম টিভিতে না খেদে তুই পুলিশে যাচ্ছ না কেন, এইটা বলেছিলাম। হ্যাঁ, বলেছিলাম একটা বাংলার মেয়েকে কাঁদতে দেখলে আমি এটাও বিশ্বাস করি, যদি কেউ ভুলও করে থাকে, একটা ভুল যদি হয়ে থাকে, যে আমি ওটা মফড নয়, ওটা যদি এআই নয়, হ্যাঁ, ওটা আমি এআই তো এখন এসছে, এই ধরনের ফটো বহু আগে থেকেই তৈরি হয়, সুপার ইম্পোজ ফিম্পোজ এসব বলে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যদি এটা আসলও হয়, ওদের নেতারা বলছে সব আসল ছবি, তো আমার বক্তব্য যদি এটা আসলও হয়, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার এই বিশ্বাসটাকে নিয়ে এই খেলাটাও কিন্তু একটা পানিশেবল অফেন্স, একটা পানিশেবল অফেন্স। দলের নাম মা মাটি মানুষ, সেই দলের একজন বোন, হ্যাঁ, সে কেঁদে বেড়াচ্ছে সব চ্যানেলে চ্যানেলে যে আমার বিকৃত ছবি করা হচ্ছে, সার্কুলেট করা হচ্ছে। পুলিশে যাবে না কেন, দলের কাছে যাবে কেন? আমি এটাই বলেছিলাম যে মানুষ তো জানতে চাইবে তোমার ইজ্জত আগে না দল আগে, তোমার কাছে তোমার ইজ্জত আগে না দল আগে। তোমার দল যদি তোমার ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে ওরম দল তোমার না করা উচিত। আমি সেটাও বলিনি, আমি ওকে জাস্ট বলেছি যে তুমি থানায় যাও, তুমি পুলিশে যাও। হ্যাঁ, ফোনে ওর সঙ্গে আমার এর আগেও অনেকবার কথা হয়েছে, কারণ ও একজন প্যানেলিস্ট। আমরা সবাই ছাত্র পরিষদ করতাম, আগেও অনেকবার কথা হয়েছে। এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম বর্ষিয়ান বিজেপি নেতা আপনি, সেই বর্ষিয়ান অন্যতম নয়, আমি মাত্র, আমার বছর বয়স যাই হোক, আমি 5 বছর আছি বিজেপিতে, 4 বছর। অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি, সেটা আপনার ব্যাখ্যা, আমার না। এই রাজন হালদারের সাথে আপনার কোথাও গিয়ে কি রাজন হালদারের বিজেপিতে জয়েন করা? না, আমার সে ক্ষমতাই নেই। এই বিজেপি, আমি আমার সীমাবদ্ধতা জানি। এর আগেও আমি কয়েকজনকে জয়েনের জন্য দলের কাছে আবেদন করেছিলাম, সব আবেদন গ্রাহ্য হয়নি, ঠিক আছে, সব আবেদন গ্রাহ্য হয়নি। আমার কাজ, যদি রাজন্না বলতো যে আমি জয়েন করতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, আমার এর বেশি কোনো ক্ষমতা নেই। ব্যক্তিগত স্তরে কথা হয়েছে, ওর বাবাও আমায় কখনো জীবনে ফোন করেছেন, কথা বলেছেন, হ্যাঁ, তো এবং আমার মনে হয়েছে ওর পরিবার বোধহয়, বিশেষ করে বাবাই, তিনি বোধহয় আমাদের মনোভাবাপন্ন। হ্যাঁ, তো আমার যেটা বক্তব্য ছিল সেটা অত্যন্ত পরিষ্কার। আমরা বিভিন্ন প্যানেলে বসেছি, ছাত্র পরিষদ করতো, অতীতেও যোগাযোগ ছিল। আমি সেই যোগাযোগের লাইন থেকে বলেছি এটা নিয়ে রাজনীতি করার কোনো যুক্তি হয় না। আমি টিভিতেও বলেছি যে ভালো বক্তব্য রাখে, হ্যাঁ, ওর দলের লোক ওর সাথে নোংরামি করছে, যেটা হওয়া উচিত নয়। এবং আমি টিভিতেও বলেছি এটা পুলিশে যাওয়া উচিত, পুলিশে না গিয়ে চ্যানেলে কাঁদলে সেটা ঠিক সঠিক। কাঞ্চন মল্লিক একদম শাসক দল তৃণমূল নেতা, তিনি ভাঁড় বলো, নেতা বললো না এদেরকে। ওই দলে এখনো বহু ছেলে আছে যারা প্রকৃত অর্থে নেতৃত্ব দেয়, তাদেরকে ছোট করো না, বলো ভাঁড় শব্দটা সঠিক। হ্যাঁ, যেভাবে তার দাদাগিরি, ভাঁড়েরা দাদাগিরি করছে, ভাবো, জোকার দাদাগিরি করছে, ভাবো। হাফ প্যান্টের বেশি ফুল প্যান্ট অর্ধেক সিনেমায় দেখা যায়নি যাকে, হ্যাঁ, সে এখন ভাবছে আমি কি হনু, কি করা যায়। একদম এসএসসির একদম চিহ্নিত অযোগ্যদের সুযোগ না দিলে এই তো ভুল করছে। হ্যাঁ, ঠিকই তো বলেছে, একদম অপূরণীয় ক্ষতি হবে। আমিও বলছি অপূরণীয় ক্ষতি হবে এই সরকারের, এই দলের। সেটা হচ্ছে এই অযোগ্যরাই টাকা দিয়েছে, যোগ্যরা তো 240 টাকা দিয়েছে, অযোগ্যরা তো টাকা দিয়েছে। এই অযোগ্যদের থেকে মাননীয়া খেয়েছেন, আর আজকে ওদের চাকরি খেলে ওই অযোগ্যরা তো ওকে খেয়ে নেবেন। তৃণমূল নেতাদের পাড়ায় পাড়ায় ল্যাম্পপোস্টে বেঁধে তোরা টাকা ফেরত চাইবে, মারবে। সারা রাজ্যে তারা অরাজক পরিস্থিতি হবে। তাই বাধ্য হয়ে এই চোরেদেরকে সামলাতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, ইতিমধ্যেই তার কাছে এরকম খবর আসছে যে তৃণমূল নেতা কিছু তারা টাকা ফেরত দিয়ে দিতে চাইছেন এবং বলছেন কেস তুলে নিতে। কি বলবেন, কিরকম চিত্র বাংলায়? এটা বিকাশবাবু বলতে পারবেন, এটা নিয়ে আমার জানা নেই, আমি বলতে পারবো।
রীতিমতো আমরা দেখছি নবান্নে টাটা ফাইন্যান্সের চেয়ারম্যান সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সাথে, তাহলে কি আবারও বিনিয়োগের বার্তা? টাটা ফাইন্যান্সের চেয়ারম্যান এলে, হ্যাঁ, ফাইন্যান্সে এলে বিনিয়োগ হয় না, বিনিয়োগ কিছু হয় না। ফাইন্যান্সার উল্টে আমার সুদের পয়সাটা নিয়ে চলে যাবে। এখন সরকারকে ফাইন্যান্স করতে এসছে কিনা সেটা জানার দরকার। সরকারের যা অবস্থা এরপর হয়তো কাবলিওয়ালার কাছ থেকে ঋণ নেবে, তাই না? তাই হয়তো টাটা ফাইন্যান্সকে ডেকেছে। ফাইন্যান্স এলে কটা লোকের আপনার চাকরি হবে? আপনি একটা বলুন না, একটা কোম্পানি যদি আসে এখানে, যদি বড় একটা কোনো মানে হাব তৈরি হয়, একটা যদি বড় কারখানা তৈরি, ধরুন একটা ন্যানো কারখানা তৈরি হতো, ন্যানো চলবে না চলবে তাই নিয়ে কেউ যায় আসে না। ন্যানোর কারখানাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু টাটার আরও 14টা গাড়ি সেখান থেকে বেরোচ্ছে। বিষয়টা হচ্ছে ওই কারখানায় আমার কয়েক হাজার, 10-15 হাজার শ্রমিক কাজ পেত, সেখানে ফাইন্যান্স কোম্পানি থেকে কাজ পাবে 100, 200, 300টা লোক। তাতে বাংলার কি যাবে আসবে? ফাইন্যান্স ব্যাপারটা হচ্ছে অন্য, ব্যাপারটা হচ্ছে আমার টাকা আছে আমি কাটাবো। এই তো এত ফাইন্যান্স কোম্পানির পাড়ায় পাড়ায় বসে আছে। মুথুট ফাইন্যান্সে আপনার কটা লোক পাড়ার চাকরি করে? আপনি আমার উত্তর দিন না। কিন্তু যদি টাটা হতো তাহলে 10-12 হাজার লোক মিনিমাম চাকরি পেত, তারা বঞ্চিত হলো। আপনি বলছেন রাজ্য সরকার কোষাগারের এই হাল, তাহলে কি কোথাও গিয়ে যে কথাটা রাজ্য কেন আপনি কি বলছেন? প্রচুর টাকা? আমি তো জানি না। তাহলে ডিএটা দিয়ে দিত একেবারে। তাহলে কি ডিএ পাওয়া কার্যত চাঁদ পাওয়ার মতো ব্যাপার? ডিএ পাওয়া অনিশ্চিত রাজ্য সরকারি কর্মচারীদের। চাঁদ পেলেও পেতে পারেন, দিয়ে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে দোষী সাব্যস্ত নয়, কেন্দ্রীয় না, দুর্নীতিতে তিনি চ্যাম্পিয়ন, দুর্নীতিতে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন। হ্যাঁ বলুন। আমরা দেখলাম ভাঙড়ে তৃণমূল নেতার নৃশংস হত্যা, কি বলবেন? কিচ্ছু বলার নেই, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন এটা আমি জানি না কাদের হাতে হয়েছে, কি হয়েছে, কিন্তু এটা জানি পশ্চিমবঙ্গে গত 5 বছরে যত সংখ্যালঘু নিহত হয়েছেন, মার্ডার হয়েছেন, হ্যাঁ, তার অর্ধেকও সারা ভারতবর্ষ ইনক্লুডিং কাশ্মীর ধরলে এত খুন হয়নি। এই পঞ্চায়েত নির্বাচনে 64 জন মানুষ খুন হয়েছিলেন। 64 জনের মধ্যে 40 জন ছিলেন সংখ্যালঘু, তার মধ্যে সেই 40 জনের মধ্যে আবার 30 জন ছিলেন তৃণমূল। সেই 40 জনের 30 জন ছিলেন তৃণমূল। কি বলবো বলুন? একটু পরেই উনি সুযোগ পেলেই প্রথমে বলবেন যে আমি সিবিআই চাই, আর তারপর আবার তাকে যাদের চমকে ফিট করে নিতে পারবে তারা বলবে না দিদির পুলিশেই সন্তুষ্ট। এই হচ্ছে অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে।